ওয়েলকাম টু মাই হোমলি কিচেন রত্না। আজকে আমি আপনাদের কাতলা মাছের একটা রেসিপি করে দেখাবো। এখন এই চৈত্র মাসটা সবে পড়তে শুরু করেছে, আর এর মধ্যেই যা বাইরে প্রচণ্ড গরম, এখন একটু মাছের পাতলা ঝোল খেতে সবারই খুব ভালো লাগবে এবং শরীরটাও ঠিকঠাক থাকবে। তার জন্য আমি আজকে আপনাদের ঝিঙে দিয়ে কাতলা মাছের একটা রেসিপি দেখাবো। তার জন্য আমি এখানে 3টে ঝিঙে কচি কচি দেখে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে রেখেছি। আর এখানে 12 পিস মাছ আমি আগেই কাতলা মাছ ভালো করে নুন হলুদ মাখিয়ে মোটামুটি খুব একটা কড়া না ভেজে রেখেছি। ভাজাটা আর আপনাদের দেখালাম না, নুন হলুদ মাখিয়ে মাছ তো ভাজা আপনার বাড়িতে সবাই করেন। আর দেওয়ার জন্য আমি এখানে রেখেছি গোটা জিরে 2 চামচ মতো, আর কিছুটা আদা পরিমাণ মতো পেস্ট করে রেখেছি। আর এখানে দেওয়ার জন্য রেখেছি মশলাগুলো, রেখেছি লবণ 2 চামচ, হলুদ গুঁড়ো, একটা গোটা জিরে ফোড়ন দেওয়ার জন্যে, আর 2 চামচ লঙ্কা গুঁড়ো, আর 3টে কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি। আপনারা যে যেমন ঝাল খান সেই হিসেবেই করবেন। আর এটা কিন্তু সম্পূর্ণ সর্ষের তেলেই করতে হবে। আমি যে মাছটা যে তেলে ভেজেছি আমি সেই তেলেই করব, আর তেল চেঞ্জ করার দরকার নেই। গ্যাসটা একটু কমিয়ে নিতে হবে, তেলটা বেশি গরম হয়ে গেছে। প্রথমে আমি গোটা জিরেটা দিয়ে দেবো ফোড়নের জন্য। এটা একটু ভাজা ভাজা হয়ে বেশ গন্ধ বেরোচ্ছে। এবার আমি ঝিঙেগুলোকে দিয়ে দেবো। দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এর মধ্যে লবণটা দিয়ে দেবো, দিয়ে ঝিঙে থেকে একটু জল বেরোয়, সেই জলটা বেরিয়ে যাবে। দিয়ে আবার একটু নাড়িয়ে নেবো। অলরেডি নরম হতে শুরু করেছে, তেলের মধ্যে দেওয়াতে নরম হয়ে যাচ্ছে। এবার আমি হলুদটা দিয়ে দেবো। ফ্লেমটা একটু বাড়িয়ে নিলাম। ভালো করে ঝিঙের মধ্যে এটাও ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে আমি একে একে মশলাগুলো দিয়ে দেবো। এটা আমি 2 চামচ দেবো, পুরোটা দেবো না, এটা পরিমাণ মতো দেবেন। যদি বেশি ঝিঙে থাকে, বেশি মাছ থাকে, আরও বেশিই লাগবে। একটু কষিয়ে নিতে হবে। কাঁচা মশলার গন্ধটা চলে গেলে একটু ভাজা ভাজা করে নিতে হবে, মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। 5-7 মিনিট ভেজে নিলাম। এবার আমি এর মধ্যে লঙ্কা গুঁড়োটা দিয়ে দেবো। আপনারা চাইলে লাল লঙ্কার গুঁড়ো না দিয়ে শুধু কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন। অলরেডি দেখুন এটা কেমন নরম হয়ে গেছে, সব নরম হয়ে গেছে এগুলো। অলরেডি এগুলো নরম হয়ে, ঝিঙে এত নরম জিনিস এগুলো। দেখুন মশলাটা আমার ভাজা হয়ে গেছে। করতে একদমই সময় লাগে না, মশলাটা আবার অলরেডি ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এদিকে যদি ঝোল, সেজন্য একটু জলটা একটু বেশিই লাগবে। নাড়িয়ে নিতে হবে। আমি মাছগুলো একে একে এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো এর মধ্যে ছড়িয়ে দিতে হবে। এই ঝোলটাই গরমকালে পেটটা খুবই ঠান্ডা রাখে, পেটের পক্ষেও খুবই ভালো। গরমকালে রিচ খাওয়া যাচ্ছে না। আর 3টে লঙ্কা দিয়ে দেবো।
একটু নাড়িয়ে নিতে হবে। এই যে ঝিঙেটা সিদ্ধ হলেই মাছটা এর মধ্যে দিয়ে যাবে। এবার আমি একটা ঢাকা দিয়ে দেবো। এই ঝিঙেটা সিদ্ধ হলেই ঝোলটা আমার হয়ে যাবে। ঢাকাটা আমি দিয়ে দিলাম। আমি 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকাটা খুলে দেখছি আমার রান্নাটা কমপ্লিটই হয়ে গেছে। এই যে দেখুন ঝোলটা কত সুন্দর লাগছে। এই যে ঝিঙেগুলো তো যেহেতু নরম, আগেই আমার কষানোর সময় ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছিলো। দেখুন এটা এই গরমকালে খেতে খুবই সুস্বাদু, শরীরের পক্ষে খুবই ভালো, শরীর ঠান্ডা রাখে ঝিঙে। দেখুন ঝোলের রংটা দেখুন কি সুন্দর হয়েছে। এবার আমি আমার গ্যাসটা বন্ধ করে দেবো। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা আমি বন্ধ করে দিলাম, দিয়ে আমি ঢাকাটা ঢেকে দিলাম। এই ঝিঙে দিয়ে কাতলা মাছের ঝোল রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, এটা আপনার কাতলা মাছ, রুই মাছ, সাধারণত বড় মাছ দিয়ে করলেই এটা ভালো লাগে। ছোট মাছ দিয়ে করা যাবে না তা না, কিন্তু এটা বড় মাছ দিয়ে করলেই বেশি টেস্টি হয় আর কি। আর এই গরমকালে, প্রথম থেকেই তো বলছি, গরমকালে খেতে খুবই সুস্বাদু এবং শরীরের পক্ষে খুবই ভালো। এখন তো আর রিচ খেতে আর গরমে ইচ্ছেই করে না। তো এই রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই হোমলি কিচেন রত্না ইউটিউব চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন তাহলে আমার তো প্রত্যেকটা রান্না আপনাদের কাছে পৌঁছাবে না, আমি বুঝতেও পারবো না আপনাদের রান্নাগুলো ভালো লাগছে কি লাগছে না। অবশ্যই আমার হোমলি কিচেন রত্না এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।